আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম বাবা। মেয়েটির বাবাও নেই, মাও নেই, বড় লক্ষ্মী মেয়ে। কিন্তু সৎ মায়ের অত্যাচারে মেয়েটার জীবন জর্জরিত। মেয়েটার কষ্ট আমি সইতে পারিনি। ওই অত্যাচারের দুর্গ থেকে মেয়েটিকে উদ্ধার করতে হবে বাবা, তা না হলে আমি শান্তি পাবো না। এটা কোনো ব্যাপার হলো? তুমি নাম ঠিকানা বলো, আমি এক্ষুনি গিয়ে তুলে নিয়ে আসবো। আমার ইচ্ছা মেয়েটিকে আমার ছেলের বউ করে রাখবো। কিন্তু ড্যাড, এটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুই কাউকে ভালোবাসিস? কে সে? আমি জানি না। এটা আবার কেমন কথা? যেমনই হোক, এটা অনেক বড় কথা। আমার চোখে অনেক মেয়ে পড়েছে ড্যাড, কিন্তু কাউকেই ভালো লাগেনি। ঘটনাচক্রে একটা মেয়ের ছবি এসে পড়েছে আমার কাছে। ছবিটা দেখার পর থেকে আমার মনের ভুবন এলোমেলো হয়ে গেছে। যে কোনো মূল্যেই আমি ওই মেয়েকে খুঁজে বের করব, তার সাথে কথা বলবো, তারপর আমার সিদ্ধান্ত যা হওয়ার হবে। বাস্তবের মানুষটাকে যেহেতু এখনো খুঁজে পাসনি, এটা কোনো বাধা না। তাছাড়া আমি যে মেয়ের কথা বলছি, তার জন্য আমার যে শুধু মায়া লেগেছে তাই না, ওই মেয়ের কাছে আমি ঋণী। ঋণী মানে? ওই মেয়ের কাছে তোমার কিসের ঋণ? শুধু আমি না, তুইও ঋণী। আমি ঋণী? ওই মেয়ের বাবার জন্যই বেঁচে গিয়েছিল তোর জীবন, মনে আছে তো? তুই যখন স্কুলে পড়তি তখন সন্ত্রাসীরা তোকে কিডন্যাপ করেছিল। ওই সিঁড়িটাকে ফলো করো। ড্রাইভার, তাড়াতাড়ি যাও। সিঁড়িটাকে ব্লক করো। ভয় করো না। ভয় করো না। ছেড়ে দাও, ওদেরকে অ্যারেস্ট করো। নিয়ে যান থানা। ওদেরকে নিয়ে যাও। তুমি ভয় পেও না, আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো। চলো। যাবে, চলো। ভাই, সন্ত্রাসীরা আমার ছেলেকে আটকে রেখে যদি কোটি টাকা দাবি করত, আমি তাই দিতাম। শুধু তাই নয়, আমার সব সম্পত্তির বিনিময় হলেও আমি আমার সন্তানকে রক্ষা করতাম। আমার ছেলের চেয়ে আমার কাছে জগতের কিছুই বড় নয়। আপনি আজ আমার যে উপকার করলেন, আমি কোনোদিন তা ভুলবো না। আজ থেকে আপনি আমার ভাই। আজ শাহিদ খান পৃথিবীতে নেই, তার মা মরা মেয়েটি শুধু চোখের পানিতে ভাসছে। ওই মেয়েটির জন্য যদি কিছু করতে না পারি, তাহলে কোনোদিনই আমি মানসিক ভাবে সুস্থ থাকতে পারবো না। তুই আমাকে বাঁচা বাবা, আমাকে বাঁচা। কুল ড্যাড, ওই মেয়েটিকে আমি বিয়ে করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে আমি ওই অত্যাচারের দুর্গ থেকে উদ্ধার করবই। কোনো কথা নাই, গাড়ির চাবি দে। তোমরা? তোর গাড়িটা আমরা নিয়ে যাব, কোনো চেঁচামেচি করবি না। চাবি দে। আমার সামনে মস্তানি।
থ্যাংক ইউ। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আসলে তোমার গায়ে প্রচুর শক্তি এবং বুকে সাহস আছে। হ্যাঁ স্যার, আপনি তো প্রথমে বিশ্বাসই করেন নাই। কি নাম তোমার? আচ্ছা কোনছেন দেখি, বেশি পানি কোনখানে থাকে? আমার নাম হেডা। ঠিক বুঝলাম না তো। এখনো বোঝেন নাই বেশি পানি কোনখানে থাকে? পুকুরে? হুম, ও নদীতে? না না, সাগরে? এইবার ঠিক ধরতেন স্যার, আমার নাম সাগর। সত্যি সাগরের মতোই বিশাল তুমি। তাহলে আমার একটা কাম দিয়ে ফেলান। লেখাপড়া কতটুকু করেছো? ক্লাস 1 to 1। শোনেন স্যার, প্রথমে 1-এ পরীক্ষা দিয়ে একটু লেগে ফেল করছি, স্যারের হাত পা ধরে 2-এ উঠছি, আবারও 2-এ ফেল মারছি, তখন স্যারে আবার আমার 1-এ নামাই ও দিছে। তাহলে কি স্যার আমি 1 to 1 পাস না? বাহ। এইবার কোন 1 to 1 পাশে আমার কি কাম দিবেন? ঘর দুয়ার পরিষ্কার করা, পারুম। হাট বাজার করা। তাও পারুম। পারবে? পারবে তো? এই যে কি যে কোন, আরে 100 বার পারুম। আচ্ছা তাহলে আমার গাড়িতে যে আরে আরে ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না। একভাবে ঢুকলে হইলো, ঢুকাটাই তো কাম। শোনো আমার কথা, তুমি এইখানটায় বসো। তুমি ওঠো, জি। আমি ভিতরে যাচ্ছি। এই, এক্ষুনি চলে বাবা, আসবো, জি, okay? স্যার। আপনার কথা মতো অনেক মার খাইছি, এইবার আমাকে পাওনাটা দিয়ে দেন। এই নাও। আরে বাপ রে বাপ, ওরে আল্লাহ, এত বড় বাড়ি! মিয়া ভাই, এই বাড়িতে আপনি থাকেন? আরে আল্লাহ, কি সুন্দর সিরিয়ালা ঘর। আচ্ছা, আপনি ঘুমান কই? এইখানে তো সহি খাতা বালিশ দেখতেছি না। আরে পাগল, এটা হচ্ছে ড্রয়িং রুম, মেহমানদের বৈঠকখানা। ও, বৈঠকখানা। মামা, কে গেও ছেলেটা? ওকে তুমি ড্রয়িং রুমে ঢুকতে দিয়েছো কেন? জাফর, এই ছেলে। ওর নাম সাগর, গ্রাম থেকে কাজের সন্ধানে এসেছে, তাই নিয়ে এলাম। ও আমাদের বাড়ির সমস্ত খুঁটিনাটি কাজ করবে। ওর সবকিছু তুই জানিস? একটু লাগছে। কোনো কিছু জানতে হবে না, তুমি জানো না পা। আজ আমার গাড়িটা হাইজ্যাক হতে যাচ্ছিল, সাগর সমস্ত হাইজ্যাকারদের মেরে একেবারে তাড়িয়ে দিয়েছে। টাকা দিতে চেয়েছিলাম, তাও নেয়নি, বলে কাজ দিন, তাই নিয়ে এলাম। আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, নীলাকে ডেকে বলো ওর কাজ বুঝিয়ে দিতে। তুই ডেকে বলে দে, আমি শপিং এ যাচ্ছি। চল মালিক। নীলা, আই নীলা, নীলা। জি মামা। আরে শোন, এইদিকে আয়। ওর নাম সাগর, আজ থেকে ও তোর খুঁটিনাটি কাজে সাহায্য করবে। এখন তুই ওকে ওর কাজ বুঝিয়ে দে। আর শোন, আমাদের বাইরের মালির রুমটা খালি পড়ে আছে না, আজ থেকে সে ওই রুমে থাকবে, ঠিক আছে? জি। এখন ওকে নিয়ে যা।
আচ্ছা কোনছেন দেখি, তুমি এই বাড়িতে কতদিন ধরে বান্দির কাম করো? আমি এই বাড়ির বান্দি নই, তাইলে আমি এই বাড়ির বড় মেয়ে। বাড়ির বড় মাইয়া? আর ওই বুইরা বেটিটার লগে যে জুয়ান মাইয়াটা গেল ওইটা কেটা? ও আমার ছোট বোন মলি। কি শরমের কথা কইছেন দেখি। কি? আপনি বাড়ির বড় মাইয়া, আমি প্রথমে আপনারে তুমি কয়ে ফেলাইছি। এই আমারে মাফ করে দাও, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমার সাথে এসো। একটু লাগছে। আপা, কে এই ছেলে? মামা তাকে কাজের জন্য নিয়ে এসেছে। জি। ওকে দেখে মনে হচ্ছে নতুন টিকিট। আমার নাম টিকেট না, আমার নাম সাগর। আচ্ছা কোনছেন দেখি, আপনি কেডা? ও আমার ছোট ভাই। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো আমার সাথে। জি, আসি ভাইজান। আজ থেকে এই ঘরে তুমি থাকবে। এই ঘরে? হ্যাঁ, কেন? এই ঘরে থাকতে তোমার অসুবিধা হবে? কিছুটা অসুবিধা তো হইবই। এই মানে এত বড় ঘরে তো আর কোনোদিন থাকি নাই। থাকছি হইলো পাট করে দিয়ে বানানো ঘরে। জাগা মানায় তো নিতে হইবই। তাহলে তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এসো, আমি গেলাম। জি। যাকে আমি দিনরাত খুঁজে বেরিয়েছি তাকে আমি এভাবে পেয়ে যাব ভাবতেই পারিনি। ই আল্লাহ, তুমি আমার বাবারে 250 বছর হায়াত দিও। আমি কেন আমি এসেছি? যত বাধাই থাকুক, যত কষ্টই আমার হোক, সবকিছুই আমি হাসি মুখে বরণ করে নেব। আর কেন বরণ করে নেব জানো? শুধু তোমার জন্য। তোমাকে দেখে শুধু মনে হয় যেন রাক্ষসরা কোনো রাজকুমারীকে চিনিয়ে এনে রাক্ষসপুরীতে আটকে রেখে নির্যাতন করছে। রাজকুমারীর কেউ নেই, অসহায় ভাবে সব নির্যাতন সহ্য করছে আর শুধু চোখের পানি ফেলছে। ভেবো না রাজকুমারী, তোমাকে উদ্ধার করতে রাজকুমার এসে গেছে। যে কোনো মূল্যেই সে তোমাকে এই রাক্ষসপুরী থেকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যাবে, কারণ তুমি আমার মনের মানুষ। কিন্তু কিভাবে আমি তোমাকে জানাবো যে আমি তোমাকে ভালোবাসি? আমার ভালোবাসা, তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। হৃদয় দিয়ে হৃদয় ছবো, হৃদয় দিয়ে হৃদয় ছবো, আদর দিয়ে মন ভেজাবো, এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। চিলতে পরশ একটু ভরসা, মনের ঘরে হু হু করে ঝরে ভরসা। এক চিলতে পরশ একটু ভরসা, মনের ঘরে হু হু করে
ঝড়ে বরষা উজাড় করে দেব বন্ধু, দেব ভালোবাসা। হৃদয় দিয়ে হৃদয় ছব, আদর দিয়ে মন ভেজাব, এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। এক টুকরো হাসি, একটু জোছনা, মনে মনে কে দেয় তোমাকে সহসা। এক টুকরো হাসি, একটু জোছনা, মনে মনে কে দেয় তোমাকে সহসা। পরাণ ভরে দেব বন্ধু, দেব ভালোবাসা। আর হৃদয় দিয়ে হৃদয় ছোঁব, আদর দিয়ে মন ভেজাব, এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। হৃদয় দিয়ে হৃদয় ছোঁব, আর হৃদয় দিয়ে হৃদয় ছোঁব, আদর দিয়ে মন ভেজাব, এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। এমন মিষ্টি মধুর কণ্ঠ আমি আর আগে কখনো শুনিনি। ছেলেটা অশিক্ষিত হলেও একটা জ্বলন্ত প্রতিভা। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তোমার গলাটা বেশ ভালোই। গান বুঝি তোমার খুব প্রিয়, তাই না? গান আমার খুব ভালো লাগে। কেন, আপনার ভালো লাগে না? লাগে। আরে লাগতেই হইব। শোনেন, গান আর ফুল এই দুইটা যারা পছন্দ করে না, এখন মন বলতে কিচ্ছু নাই। তাই নাকি? গান আর ফুল যারা ভালোবাসে তাগো মন আছে, আর যাগো মন আছে হ্যাঁ গো মনে প্রেম আছে। প্রেম? হ। এই যে নবাব নন্দিনী, আমার ঘরে চা গেল না কেন? উত্তর দাও। ছোট আফা, উত্তরটা আমি দিতেছি। আজ থেকে আপনারে চা দেওয়ানোর দায়িত্ব ছিল আমার। আমি এক্ষুনি চা নিয়ে আপনার ঘরে যাইতাম। ননসেন্স! তুই আমার সবার ঘরে যাবি? হ ছোট আফা। শাট আপ! ওকে আমার ঘরে চা নিয়ে যাবার জন্য তুমি বলেছো? কি যে কম ছোট আফা, উনি কইব কেন? আমি বড় অফারে কইলাম আপনি নাস্তা তৈরি করেন, আমি চা নিয়ে যাই। আর অমনি সে তোমাকে আমার ঘরে যাবার পারমিশন দিয়ে দিল? মরজালা! আরে যদি পারমিশন দিত তাহলে তো চা নিয়ে আমি সোজা তখন আপনার ঘরে পৌঁছাই দিতাম। আচ্ছা কোনদিন দেখি, একটা ব্যাপার আমার মাথায় আইতেছে না। বাড়ির বড় মাইয়া নিজের বাড়িতে চাকরানির কাজ করে, আর ছোট মাইয়া পালঙ্কে বৈশা বৈশা বড় মাইয়ারে হুকুম চালায়। এইটা কেমন কথা? বিষয়টা শুনতেও তো খারাপ লাগে। কেন খারাপ লাগবে কেন? মেয়েদের কাজই তো হচ্ছে ঘরের কাজ করা। তাহলে কি আপনি কইতে চান আপনি পুরুষ মানুষ? তা হবো কেন? মরজালা! আপনি পুরুষও না মেয়েও না, তাইলে কি আপনি
হোয়াট? তোর এত বড় সাহস? আর কোনোদিন যদি এই ধরনের কথা বলিস তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। কথাটা মনে রাখিস, ছোট লোকের বাচ্চা। এই, আমার চা দিয়ে যাও। শালি, এমন সব তোমারে খাওয়ামু জীবনের লেগে চা খাওয়াই ভুলে যাইবা। তোমার চা দাও। পরশু আমার জন্মদিন, বন্ধু বান্ধবদের দাওয়াত করতে হবে। নাগর আমার কাছা পীড়িত পাকতে দিল না। লা 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 মালের এফেক্ট শুরু হয়ে গেছে মামা। যাও, বাথরুম তোমাকে ডাকিতেছে। আরে যা, নয়তো জামা কাপড় এইখানেই নষ্ট হয়ে যাইব। শালি, নাগর আমার কাছা পীড়িত পাকতে দিল না। ধ্যাত্তেরি, শান্তি শান্তি। কি ছোট আপা, এইভাবে একবার নামতেছেন আবার ফিরে যাইতেছেন, ঘটনাটা কি? Shut up! মাগো! মাগো, শালি, এখন মনে হয় আর বাইরে আইতে পারতেছি না, শুধু বাথরুম আর বেডরুম, বেডরুম আর বাথরুম, বাথরুম আর বেডরুম। কিছুক্ষণ পরে বিছানায় sit। বিছানা যদি নষ্ট করে ফেলায় তাহলে তো সেটা আমারই ধোলাই করতে হইব। ইয়া আল্লাহ, এমন আকাম যেন না হয়। আমিন। আমার আর বাইরে যাওয়া হলো না, কিন্তু আমার এমন হলো কি করে? সব সখীরে পার করিতে নেব। এই যে দেখছি। তোমাকে একটু বাজারে যেতে হবে। বাজারে হুম, কি কি আনতে হইব কয়ে ফেলা? এখানে সব লেখা আছে, দোকানদারকে দিলে সব দিয়ে দেবে। নাও, এই নো টাকা। যাই, যাও তাহলে যাই। যাও। ইয়ে, কি? না না, কিছু না। আমার সোনার ময়না পাখি কোন বাদশে গেলা সাইরা গো। ড্রাইভার, ড্রেস এনেছো? জি স্যার। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে বাজারে যাবো, চলো। আরে তাড়াতাড়ি কেটে পড়ো, যাও, টান দাও। দাও, প্যান্টটা দাও, শার্টটা দাও, ব্রেকারটা দাও, এবার ঘড়িটা দাও। ওঠো।
ওঠো ওঠো ওঠো। আরেকটু হলেই তো গাড়ির নিচে পড়তে। তোমরা কোথায় থাকো? ওই যে লেকটা আছে না, লেকের ওই পারে একটা এতিমখানা আছে, আমরা সেই এতিমখানাতেই থাকি। কিন্তু যাচ্ছিলে কোথায়? ভিক্ষা করতে। ভিক্ষা করতে? এতিমখানায় থেকে ভিক্ষা করো কেন? কি করবো স্যার, আমাদের এতিমখানার ম্যানেজার আমাদের দিয়ে ভিক্ষা করায়, আর যেদিন ভিক্ষা করে টাকা দিতে না পারে সেদিন আমাদের খাওয়া পর্যন্ত দেয় না। তাই? ঠিক আছে, চলো তোমাদেরকে আমি পৌঁছে দিয়ে আসি। না না সাহেব, না, আমরা আজ একটা টাকাও পাইনি, এভাবে গেলে স্যার আমাদের মেরে ফেলবে। সে আমি দেখব, তোমরা আমার সাথে চলো, এসো এসো। কিরে এই মাত্র গেলি আবার ফিরে আইলি কে? না মানে আমরা একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাইসে আইছি, আর একটু হলে মরাই যাইতাম। মরস নাই কেন? এবার কত কামাই করছস? 1 টাকাও না। খালি হাতে ফিরে আইছ? আনোয়ার চালু আরে ধর। আইনা হালা। বল, এই এতিমখানা কি সরকারি না পাবলিকের? পাবলিকের। তাহলে যিনি এই এতিমখানা দিয়েছেন তিনি কি তোকে বলেছেন যে এতিমদের দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে? না। তাহলে আমি তোকে এই চাকরি থেকে বরখাস্ত করলাম। গেট আউট ফ্রম হিয়ার। আমারে বরখাস্ত করার আপনি কেডা? আমি, যিনি এই এতিমখানা দিয়েছেন উনি আমার বাবা এমবি চৌধুরী। বি চৌধুরী? মানে আপনি স্যারের ছেলে সাগর চৌধুরী? হ্যাঁ। আমারে মাফ করে দেন স্যার, স্যার আমার ভুল না, হয়েছে। আমার বাবা এই এতিমদের লেখাপড়ার জন্য এখানে সব ব্যবস্থা করে রেখেছেন, আর তুই তুই তা না করে এই এতিমদের দিয়ে ভিক্ষা করাচ্ছিস। শোনো ছোট্ট ভাইয়েরা, এদিকে এসো। স্যার, ওকে সবাই মিলে এখান থেকে টেনে রাস্তায় ফেলে দিয়ে এসো। আর শোনো, কাল থেকে তোমাদের এখানে নতুন ম্যানেজার আসবে, আর আমি 7 দিন পর পর এসে তোমাদের সবাইকে দেখে যাব। শোন, অনেক দেরি হয়ে গেছে, আজ বাবার সাথে দেখা করা যাবে না। কাপড়টা চেঞ্জ করে আমি চলে যাই। এত রাতে ওর ঘরে আলো জ্বলছে। ইংরেজি বই পড়ছে, কিন্তু সে তো আমাকে বলেছিল ক্লাস 2 পর্যন্ত পড়েছে। মা, পরশু আমার জন্মদিন, সব ব্যবস্থা করে রেখেছে তো? এ নিয়ে তোকে ভাবতে হবে না, আমি জাফরকে সব ব্যবস্থা করতে বলেছি। মালিম মামুনি, তোমার বার্থডে সমস্ত ইন্তজাম কমপ্লিট। Oh, you're great, Mama. Thank you, Mama. Thank you. Be seated. Wow. Oh, মা। মামা, গান বাজনার ব্যবস্থা Of করেছো? course, কন্ট্রাক্ট করেছি দেশের সবচেয়ে বড় ব্যান্ডকে, 50,000 টাকা অ্যাডভান্সে দিয়ে এসেছে। গুড, ভেরি গুড মামা। নীলা। জি মা। বলো মা। মলির জন্মদিনে কি কি আইটেমের খাবার হবে তার একটা মেনু তোকে তৈরি করতে বলেছিলাম, করেছিস? না মা, জন্মদিন তো পরশু, হাতে এখনো অনেক সময় আছে, আমি এক্ষুনি মেনু তৈরি করে দিচ্ছি। সাগর, জি? তুমি আমার ঘরে এসো। আচ্ছা।
নীলা, তুমি আমাকে সন্দেহ করছো। সন্দেহ তো করেই ফেলেছি, এবার শুধু তোমার উদ্দেশ্যটা জানা বাকি। করতেই পারো, কারণ আমি তো অভিনয় করছি। কতক্ষণ আর অভিনয় করা যায়? তবুও করতেই হবে। কিন্তু কি করব? বাট একদিন ঠিকই তুমি বুঝবে, এই সমস্ত আয়োজন তোমারই জন্য। ড্যাডকে ফোন করি। Hello, my son. How are you? I am fine, Dad. What is the news? Everything is good. Don't think that I came here according to your instruction. And be sure I will do the right job. নীলাকে তোমার কেমন লাগলো বলো তো? Dad, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই। তুমি ঠিক বাপের মতোই কাজ করেছো। তুমি যে নীলাকে উদ্ধার করার জন্য আমাকে এখানে পাঠিয়েছো, আরে সেই তো আমার স্বপ্নের মানুষই, আমার মনের মানুষ। তাই নাকি? তাহলে তো উল্টো আমাকে তোমার পুরস্কার দিতে হবে। নো টেনশন, আমার বাপের হোটেলে একদিন তোমাকে পেট ভরে খাইয়ে দেব। ও হ্যাঁ, নীলাকে তোর পছন্দের কথা বলেছিস? নো ড্যাড, এত তাড়াতাড়ি বললে সব গুবলেট হয়ে যাবে। আগে তো রাজকুমারীর মন জয় করি, তারপর যা করার করব। নীলাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওকে দেখলে মনে হয় সে একটা স্বর্গের দেবী। ও বোধহয় প্ল্যান করে আমার জন্য এখানে এসেছে। তা না হলো বাবাকে কেন বললো নীলাকে আমার ভীষণ পছন্দ হয়েছে? কিন্তু কি সে যেই হোক, ওকে প্রথম দেখার পর থেকে আমার ভালো লেগেছে। চুপি চুপি লুকোচুরি, চুপি চুপি মন চুরি, চুপি চুপি ভালো লাগা, আজ বলবো কি বলবো না, ভেবে ভেবে আর মনা, কল্পনা দেয়া কি কল্পনা, আমি ভালোবাসি, বড় ভালোবাসি, আমি ভালোবাসি, বড় ভালোবাসি। চুপি চুপি লুকোচুরি, চুপি চুপি মন চুরি। যদি একবার বলো তুমি ভালোবাসি, এ মনে যতনে ফুলের পরশে ছুঁয়ে যায়। যদি একবার বলো তুমি ভালোবাসি, এ মনে গহীন জোনাকি নেচে নেচে যায়। আজ বলবো কি বলবো না, ভেবে ভেবে আনমনা, কল্পনাতে আঁকি আলপনা। আমি ভালোবাসি, বড় ভালোবাসি।
ভালোবাসি, আমি ভালোবাসাবাসি, বড় ভালোবাসি। চুপি চুপি লুকো চুরি, চুপি চুপি মন চুরি। যদি একবার বলো তুমি ভালোবাসি, গোপনে নয়নে জলে জোছনা ভরে যায়। যদি একবার বলো তুমি ভালোবাসি, বিরহ বেদনা সবই যে নিমিষে ধুয়ে যায়। আজ বলবো কি বলবো না, ভেবে ভেবে আনমনা, কল্পনাতে আঁকি আলপনা। আমি ভালোবাসাবাসি, বড় ভালোবাসি। আমি ভালোবাসাবাসি, বড় ভালোবাসি। চুপি চুপি লুকো চুরি, চুপি চুপি মন চুরি, চুপি চুপি ভালো লাগা। আজ বলবো কি বলবো না, ভেবে ভেবে আনমনা, কল্পনাতে আঁকি আলপনা। আমি ভালোবাসাবাসি, বড় ভালোবাসি, আমি ভালোবাসাবাসি, বড় ভালোবাসি। চুপি চুপি লুকো চুরি, চুপি চুপি মন চুরি। এই সুন্দর স্বপ্নের ঘুমটা এত তাড়াতাড়ি ভেঙে গেল। সাগর, তুমি আমার খুব কাছে চলে এসেছো, কিন্তু আমি তো এখনো তোমার কাছে যেতে পারলাম না। এসো সাগর, আমার আরো কাছে এসো, একেবারে হৃদয়ের কাছে এসো। কাছে এসো যদি বলি, তবে দূরেই কেন থাকো? আমি থাকবো নাকি চলেই যাব, তুমি তা ভেবে বলো। কাছে এসো যদি বলি, তবে দূরেই কেন। কি ব্যাপার, আজ তোমাকে বেশ খুশি খুশি মনে হচ্ছে? আমি তো সব সময় হাসি খুশিতে থাকি। ও হ্যাঁ, একটা কথা তো তোমাকে জিজ্ঞেস করাই হয়নি। কি কথা? তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বাবা আছে। আর কেউ নেই? না। বিয়ে করনি? না, তয় ভাবতাছি বিয়া করব। মেয়ে দেখেছো? দেখছি। পছন্দ হয়েছে? হ্যাঁ। মেয়েটি দেখতে কেমন? আপনার মতো। আমার মতো? হ্যাঁ। আমার মতো মেয়ে তোমার পছন্দ? হ্যাঁ। আপনার মতো এত ভালো মাইয়া পাওয়া কি অত সোজা? আমি ভালো মেয়ে তুমি কি করে বুঝলে? তাইলে শোনেন, আপনার এই চোখ দুটা আছে না, হ্যাঁ, একেবারে হরিণের চোখের মতো। তাই নাকি? হ্যাঁ। আর আপনার চুলগুলো আছে না, একেবারে ময়ূরের পাখার মতো। গায়ের রং তো মাশাআল্লাহ দুধে আলতা, আর কণ্ঠ কোকিলের মতো। আর আর কি, একটা বউর এমন গুণ থাকলে আর কিছুই লাগে না। ওরে ভালোবাসি, বিয়া করুন, এই কথা কইলে যদি আবার কইছে একটা সর মারে। বলেই দেখো না, চর নাও মারতে পারে। তাহলে কোন তো কিভাবে কমু? তুমি ওর হাত ধরে বলবে, নীলা আমি তোমাকে। না না, নীলা বললাম কেন, বলো তো মেয়েটির নাম কি? এই ধরে নেন না, ওর নাম নীলা। ধরে নেব? এইবার কোন আমি কি কমু? তুমি বলবে, নীলা আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার হৃদয় বাগিচার ফুল, সেই ফুলের সুরভি দিয়ে আমি তোমাকে চিরদিন সুখে রাখবো, শান্তিতে রাখবো। তার সব ছিঁড়ে গেছে। এই বান্দরের দল, আরে বন্ধ করো তোমাকে ফালাফালি। বাংলাদেশে কা ইংলিশ বান্দরের মতো ফালাইতেছো কে? আপনাকে গলায় কি বাংলা গান আসে না?
আর এইগুলো কি বাদ্য নিয়ে এসো? দোতরা কই, বাঁশি কই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইগুলো বাজাই এই বাংলা গান ধরো। বাঙালিরা বাংলা গান শুনতেই বেশি ভালোবাসে। কি কোন ভাই বোনেরা, বাংলা না ইংলিশ? ধরো বাংলা গান ধরো। জাফর সাহেব, আমাদের ডেকে এনে কেন এইভাবে অপমান করছে? অপমান? আরে বান্দরটা কয় কি? বাংলাদেশে বাংলা গান গাইতে কইতেছি, তাতে অপমান? গেছে রে গেছে, দেশটা একেবারে গোল্লায় গেছে রে। জাফর সাহেব, আমি চলে গেলাম। না, তুমি যাবে না। এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য ও চলে যাচ্ছে। এখন গান গাইবে কে? তোর বাপ না তুই? মোর জ্বালা, আরে আমার বাপ গাইবো কেন? তাহলে আজ তোকে গান গাইতে হবে। যদি গান গাইতে না পারিস তাহলে আমার স্যান্ডেল দিয়ে পিটাতে পিটাতে তোকে বাড়ি থেকে বের করে দেব। এই ছোট লোকের বাচ্চা, গা! গা বলছি, গা! বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল, হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। মানুষ মোরা, বাংলা মোদের মূল, হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। ধিন কেটে ধিন কেটে ধিন ধিন কেটে ধিন কেটে ধিন ধিন কেটে ধিন ধিন কেটে ধিন বল রে বাংলা বল। যেই বলেতে গান করেছে আউল বাউল, আরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল, হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। বাজারে 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 বাজা, বাজারে বাজারে তোরা দোতরা বাজা, যেমন করে গান করেছে হাসন রাজা। বাজারে বাজারে তোরা দোতরা বাজা, যেমন করে গান করেছে হাসন রাজা। একটা রাত তুই নে না হাতে, গাইয়া যা লালনের সাথে। লম্ফে ঝম্ফে নাই চাই উঠুক মাথা রাওলা চুল, ধিন কেটে ধিন ধিন কেটে ধিন বল রে বাংলা বল। যেই বলেতে গান করেছে আউল বাউল, আরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল, হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। জানা জানা রে তোরা নদীর ঘাটে যা, আব্বাস আলিমের মতো ভাটিয়ালি গা। জানা রে তোরা নদীর ঘাটে যা, আব্বাস আলিমের মতো ভাটিয়ালি গা। হাতে নে রে কালার বাঁশি, সুরে সুরে হও দাসী। ঢেউে ঢেউে উথাল পাথাল হোক না নদীর কুল, ধিন কেটে ধিন ধিন কেটে ধিন বল রে বাংলা বল। সেই বলেতে গান করেছে আউল বাউল, ওরে যে বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল, হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। ধিন কেটে ধিন কেটে ধিন ধিন কেটে ধিন কেটে ধিন ধিন কেটে ধিন ধিন কেটে ধিন বল রে বাংলা বল। যেই বলেতে গান করেছে আউল বাউল, ওরে যেই বলেতে গান করেছে
বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। ভাই, আজ তুমি আমার চোখ কান খুলে দিয়েছো। আমি ওয়াদা করছি, আজকের পর আমরা কোনোদিন দেশের গান ছাড়া অন্য কোনো দেশের গান গাইবো না। আরে বাহ, এই তো বাঙালির কথা। কি ভাই, আমার গান কেমন লাগছে? কি আমার গান কেমন লাগছে? সত্যি তোমার মতো মানুষ, আমার মতো মানুষে কি আমার গান কেমন লাগছে? পরে বলবো। একটু লাগছে, পরে কিন্তু বললেন। সত্যি তুমি আসলেই সত্যিকারের বাঙালি, আর একজন বাঙালির হৃদয়ে স্থান পেলে আমি ধন্য হব। তুমি আমার মনের মানুষ, আমি তোমাকে ভালোবাসি। মানুষ তুমি আমার ভালোবাসা, তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। তোমার ফুলের বদলে এই ফুল দিয়ে আমি তোমাকে বরণ করে নিলাম। আপা, তোমার দুটো ছেলে মেয়ে খুব লেজি, কেউ তোমার মতো স্মার্ট হতে পারে। ঠিক বলেছিস মালে, আই এম রেডি। মা চলে দোয়া করো। ভাই আছেন ভান্ডুরকার দাদা। কিরে, তোর এই ড্রেস কেন? তোকে না বলেছি আজকে আমাদের সোনারগাঁয়ে পার্টি আছে? না মামা, আজ আমার ক্রিকেট ম্যাচ আছে, আমি যেতে পারবো না। আহা, এসব কি বলছিস? আজ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সোনারগাঁয়ে পার্টি, আর তুই বলছিস যাবি না? হ্যাঁ, যা ড্রেস চেঞ্জ করে আয়। বললাম তো, যেতে হয় তোমরা যাও, আমি যেতে পারবো না। চলে মামা। এই বিজু, বিজু, আরে যা, 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 যা। সাগর, এই সাগর। জি আম্মা। সাগর, আমাদের ফিরতে অনেক রাত হবে, বুয়াটা ছুটিতে আছে, ঘরের দিকে লক্ষ্য রাখিস। হ্যাঁ জি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। চলো চলো আপা, তাড়াতাড়ি চলো। আয় মালি।
আমি খুব ভয় পাইছিলাম, সারা রাত একটু ঘুমাইতে পারিনি। কেন? আপনি যদি মাইন্ড করেন, আমি হইলাম অশিক্ষিত মূর্খসূর্খ মানুষ, আর আপনি হইলেন এই বাড়ির বড় মাইয়া। সাগর, তুমি কি কাজী নজরুলের সেই মহান বাণীটি শুনুনি? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষের চেয়ে বড় জগতে আর কি আছে সাগর? তুমিও মানুষ, আমিও মানুষ, এটাই তো আমাদের আসল পরিচয়। সত্যি আপনি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। আপনি ওহ, আপনি নয়, বলো তুমি। জি, বলো তুমি। তুমি আবার বলো। তুমি নীলা, সত্যি তুমি অপূর্ব। তোমারে পাইলে এই পৃথিবীর আর কিছুই আমি চাই না। বিধাতার কাছে আমি শুধু বলবো, যে কোনো কিছুর বিনিময়ে উনি যেন তোমারে আমার এই বুকের মধ্যে রাখে। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। ও গো বন্ধু আমার, চির সাথী আমার, এই মনের আকাশ জুড়ে তোমার ছবিও। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। সাথী আমার, ভালোবেসো সারা জীবন, এটুকু দাবিও। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। স্বপ্ন হাটে বুকের ভেতর, দমে দমে তোমার নাম। স্বপ্ন হাটে বুকের ভেতর, দমে দমে তোমার নাম। তোমারই জন্য মেনে নেব লক্ষ কোটি বদনাম। ওগো
পৃথিবী উপমা কি দেব আর তুমি তো সবই ও গো বন্ধু আমার চিরসাথী আমার এই মনের আকাশ জুড়ে তোমার ছবিও বিধাতাকে বললাম তুমি পৃথিবী উপমা কি দেব আর তুমি তো সবই সারা জীবন তোমরা আমার উপর অমানসিক অত্যাচার করেছো, আমি নীরবে সহ্য করেছি, শুধু এই জন্য যে বাবা মারা যাবার সময় আমার মাথায় হাত রেখে বলেছিল, সৎ মা বলে তোর মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করিস না। শুধু এই একটি কারণে আমি তোমাদের সমস্ত অত্যাচার নীরবে হজম করেছি আর শুধু চোখের জল ফেলেছি। আমি ওকে ভালোবাসি, ওর গায়ে আরেকটা ফুলের টোকা পড়লে আমি মা ভাই বোন কিছুই মানব না। প্রয়োজন হলে সবগুলোকে খুন করে ফাঁসির দড়িতে ঝুলব, তবু আমি কাউকে ক্ষমা করব না। ওরে বাপ রে বাপ, বোবার মুখে বুলি ফুটেছে। আচ্ছা কইছেন দেখে আমি কি করব? আপনার খবর কইরা ছাড়ু। আমি তোদের দুজনকে একসাথে খুন করব। আব্বা আব্বা শোনো আমার কথা শোনো আব্বা আব্বা প্লিজ মাথা ঠান্ডা আব্বা আব্বা প্লিজ মাথা ঠান্ডা আমার কথা শোনো ওদের দুজনকে তুমি মেনে নাও। মেনে নেব মানে কি বলতে চাস তুই? আরে তুমি কি ভুলে গেছো এই বাড়িখানা তোমার স্বামী নীলা নামে উইল করে গেছে, তাছাড়া অন্য বিষয় সম্পত্তির অংশ তো আছেই। যদি কোনো শিক্ষিত ছেলের সাথে এই মেয়েকে তুমি বিয়ে দাও তাহলে বিষয় সম্পত্তি বাড়ি ঘর সবকিছু নিয়ে টান মারে। তোমাকে ছেলে মেয়ে সহ থালা নিয়ে একেবারে রাস্তায় নামতে হবে। ভিক্ষা দাও, যেটা পারো ভিক্ষা দাও। তাহলে কি করব? আরে বুদ্ধি করে গ্রহণ করে নাও। অশিক্ষিত চাকরের হাত ধরে নীলা যদি বেরিয়ে যায় তাহলে ভালোই ভালো আপদ দূর হয়ে যায়। অশিক্ষিত ছেলে কোনোদিন তোমার সম্পত্তির দিকে হাত বাড়াবে না। জাফর তো ঠিক কথাই বলেছে, এই বুদ্ধিটা আমার মাথায় আগে এলো না কেন? আরে কি ভাবছো? হ্যাঁ, চিন্তা না করে তাড়াতাড়ি চল, কৌশলে আপদ বিদেয় করি। চল চল। আজ আমি তোমাদের দুজনকে দুটো প্রশ্ন করব। সাগর, তুই নীলাকে ভালোবাসিস? বল, আসলে তুই ওকে ভালোবাসিস? বলো, তোমরা দুজন দুজনকে ভালোবাসো? জি। নীলা, তুই ওকে বিয়ে করবি? বল নীলা, তুই ওকে ভালোবাসিস? বল, তুই ওকে বিয়ে করতে চাস? মা, তুমি কি বলছো? বাড়ির চাকরের সঙ্গে তুমি এবারের মেয়েকে বিয়ে দেবে? আরে দেখো দেখো শালি কয় কি? কি, তুমি আমাকে গালি দিচ্ছ? আরে না না, আমি যদি এই বাড়ির বড় মাইয়ারে বিয়া করি তাহলে তো সম্পর্কে তুমি আমার শালি। আচ্ছা জাগা, তুমি যদি এই সম্পর্ক পছন্দ না করো তাহলে থাক। আচ্ছা আম্মা, আমাকে বিয়েটা কবে হইব? কালই কাজী ডেকে তোদের বিয়ে পড়িয়ে দেব। কাল? হ্যাঁ। তা আম্মা জান, বিয়াতে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হইব না? ওসব করে কি লাভ? কি যে কোন আম্মা জান। আচ্ছা শোনেন, আপনার খরচ করতে হইব না, আমার বিয়ার খরচ আমি নিজেই করব। তুই কি করে খরচ করবি? তুই তো এখন এ মাসের বেতনই পাসনি। তাই তো কথা, মাস চাইতে তো এখন আরো 10 দিন বাকি। ইয়ে আম্মা, আমার বেতনের টাকাটা আমারে অগ্রিম দিয়ে দেন। ওই সামান্য টাকা দিয়ে বিয়ের কি কিনবি? কেন?
আমার বউর লেগা ইমিটেশনের গয়না কিনো। কাল সকালে টাকা নিয়ে যাস। আম্মা, বিয়া শাদির রেওয়াই আমার মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা আপনাদেরই করতে হইব। তোর আবার মেহমান কোত্থেকে আসবে? আরে আইবো আইবো, কম করে হইলেও তো 30-40 জন মেহমান আইবো। 30 জন? জি জি। তুমি না বললে তোমার কেউ নেই, তাহলে ওরা কারা? এই বাড়ির রাস্তা পার হইয়া ওই যে লেকটা আছে না, হ্যাঁ। ওই লেকের হেই পারে একটা ছোট্ট এতিমখানা আছে। ওই এতিমখানায় 30-40 জন এতিম পোলাপান আছে। ওরাই আমার মেহমান, ওরাই আইবো। ওরা খাইয়া আমাকে লইগে আল্লাহর কাছে দোয়া করলে আমাকে সংসারে সুখ শান্তি হইব। ঠিক আছে ঠিক আছে, জাফর তুই ওর এতিমদের খাবার দাবারের ব্যবস্থা করে দিস। চল মালি। আচ্ছা কোন চিন্তাই, আপনি ঘরে গিয়া আম্মা জানলে কি এমন বড়ি খাওয়াইছেন? মরি? জি বড়ি। বড়ি না খাওয়াইলে আমাকে সম্পর্ক মাইনা নিল কেমনে? ওসব তোমার বুঝে কাজ নেই, তুমি যাও, বিয়ের জন্য তৈরি হও। জি মামা জান, যাও, তুমি ঘরে যাও। আসসালামু আলাইকুম মামা জান। অবাকে তোদের বিয়ের বড়ি খাইয়েছি, সম্পত্তি দখল করার বড়ি তো এখনো খাওয়াইনি। তোদেরকে তাড়ানোর পর বিজুকে তাড়াবো, তারপর মলি আর আব্বা। পর বিষয় সম্পত্তি হবে আমার, সব কিছুর উত্তরাধিকারী হব আমি।